ওকে, তো আমাদের তৃতীয় ক্লাস এটা। আমরা আজকে শিখব যে কিভাবে অন্য কারোর সাথে আরেকজনকে পরিচয় করিয়ে দিতে হয়। আসলে এগুলো বিভিন্ন টপিক, কিন্তু এর মধ্যে যে ছোট বাক্যগুলো আপনারা শিখবেন সেগুলো অন্য জায়গায় বা ভিন্ন ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? ওকে, তো লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস শিখেছিলাম যে কিভাবে বিদায় নিতে হয় এবং কারোর সাথে দেখা হলে আহ, শুভ সকাল এগুলো বলতে হয়। তো তখন আমি একটা কথা বলেছিলাম যে সবাহাল খাইর, এটা হলো শুভ সকাল, এভাবে বলে আরবিতে। তো এই খয়েরের পরিবর্তে আমরা বলতে পারি সবাহান নূর, এটাও বলতে পারি। তো আজকে দেখেন, আলোচনাটা শুরু হচ্ছে খালিদ নামের একজন একজন ছেলেকে দিয়ে, যে কথা বলছে মালিহা নামের একজন মেয়ের সাথে। তো খালিদ বলছে মাসা আল খাইর। তো আগের দিন আমরা যেমনটা শিখেছিলাম, সবাহন মানে হলো সকাল, আর মাসাউন মানে বিকাল, আর খয়ের মানে তো জানেন কল্যাণ বা ভালো। মাসা আল খাইর এটা দিয়ে বোঝাচ্ছে যে শুভ বিকাল, শুভ সন্ধ্যা, এরকম বোঝায়। তো আমরা দ্বিতীয় লাইনে দেখি কি বলছে, মাসা আন নূর। নূর মানে হলো আলো। কোথাও লেখা আছে? নাই। নূর মানে হলো আলো, শাব্দিক অর্থ হলো আলো। তো আপনি রিপ্লাইয়ে মাসা আল খাইরি বলতে পারেন, অথবা মাসা আন নূর বলতে পারেন। যেভাবে আমরা গত ক্লাসে বলেছিলাম যে কেউ সাবাহাল খাইর বললে আপনি সাবাহান নূর বলতে পারেন, কেউ মাসা আল খাইর বললে কেউ মাসা আন নূর, আপনি মাসা আন নূর বলতে পারেন। এভাবে অল্টারনেট করে। এমন না যে খায়ের দিয়ে শুরু করতে হবে, নূর দিয়ে শেষ করতে হবে, এমন না। কেউ শুরুতেই বলতে পারে মাসা আন নূর, তখন আপনি বলতে পারেন মাসা আল খাইর, এই আর কি। অথবা দুইজন একই কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে বলছে মারহাবান। এটা অনেকটা হ্যালোর মতো। হ্যালো, ওয়েলকাম, এই দুটোই বোঝায়। ঠিক আছে, মারহাবান। এটা মনে হয় গত ক্লাসেও ছিল, আমি বলেছিলাম যে মারহাবান এটা অনেকটা কাউকে স্বাগত জানানোর মতো। এই জন্য বলেছিলাম যে অনেক সময় মানুষ কল রিসিভ করে মারহাবান বলে, ইয়া মারহাবা এরকম বলে। অথবা আমরা বাংলাতে যেভাবে ব্যবহার করি, বাংলায় আমি কখন ব্যবহার করি মারহাবা, কাউকে অভিনন্দন জানাতে, তাই না? কংগ্রেচুলেট করতে আমরা এটা বলি যে মারহাবা। তো আরবিতে ওটা হয় মারহাবান বিক, এরকমও বলে। তো এটা বলতে পারেন। তারপরে মাসমুক, এটা আমাদের পুরনো বাক্য, আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। মাসমুক। খালিদ বলছে ইসমি খালিদ। আচ্ছা, আগের ক্লাসগুলোতে বলছিল আনা, তারপরে তার নাম। আনা মানে হচ্ছে আমি, তারপরে তার নাম। তো এখানে বলছে ইসমি। কি পার্থক্য এই দুটা কথার মধ্যে? আনা মানে হচ্ছে আমি, আর যখন বলছে যে ইসমি, তখন ওটার অর্থ হলো যে আমার নাম। ইসমি মানে আমার নাম। আহ, আচ্ছা, তো এখানে একটু দেখেন যে শব্দটা হলো ইসমুন। এরপরে আপনি যদি বলেন কা, মানে ইসমুক, তখন এটা অর্থ হয় তোমার। যদি বলেন যে ইসমি, মানে এরপরে যদি একটা ইয়া যুক্ত করেন, তার মানে হলো আমার। তো এভাবে আপনি সবগুলো শব্দের শেষেই এভাবে আহ, ইয়া এবং কাফ যুক্ত করতে পারেন। ঠিক আছে? তো বলছে যে ইসমি খালিদ, আমার নাম খালিদ। ওয়ান্ত মাসমুক, এই আন্তি বলতে হবে না, বলবেন ওয়ান্ত ইসমুক। যদি একসাথে বলেন তাহলে বলবেন মাসমুক। আর যদি আলাদা করে কখনো বলতে হয়, যেমন
যেমন এখানেই আমরা কথোপকথন করছি, কেউ আমাকে বলেছে তোমার নাম কি, আমি আমার নাম বললাম, তারপরে আমি বলতে পারি ওয়াসমুক। ওয়াসমুক মানে হচ্ছে আর তোমার নাম, এমন। অথবা আমরা বলতে পারি ওয়ান্ট, এরকম। তো মালিহা বলছে ইসমি মালিহা কাইফা হালুক। হালুক কা বলতে হবে না, হালুক। খালিদ বিখাইর, শুক্রান। শুক্রান বললে আফওয়ান বলতে হয়, আফওয়ান। তারপরে আচ্ছা, একই কথা বারবার রিপিট করছে, এভাবে রিপিট করার দরকার নেই। ওয়াকাইফা আন্ত, ওয়াকাইফা আন্ত, ওয়ান্ত, এভাবে ওয়াহালুক, এভাবে বলা যেতে পারে। তারপরে মালিহা বলছে আলহামদুলিল্লাহ বেখাইর, শুক্রান। আচ্ছা, মনে করেন যে আপনি কাউকে, হ্যাঁ, আপনি কেউ আপনাকে ধন্যবাদ দিল, আপনি আফওয়ান বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন ওয়াইয়াক। ওয়াইয়াক মানে এবং তোমাকেও, ঠিক আছে। তারপরে খালিদ বলছে কি ইলাল লিকা ফি আমানিল্লাহ। আচ্ছা, এগুলো আমাদের গত ক্লাসের একটা রিক্যাপ হলো, যে এগুলো আমরা গত ক্লাসে মোটামুটি শিখেছি। আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। সিমিলার কথাবার্তা, সামান্য একটু আলাদা হবে, মানে কয়েকটা নতুন কথা এখানে অ্যাড হবে। চলেন দেখি। এখানে কথা বলছে মুস্তাফা এবং সুলাইমান। জি, কেউ কিছু বলছেন? আচ্ছা, দেখি তাহলে। আমি সাউন্ড রেকর্ডিংয়ে একটু বাড়িয়ে দিচ্ছি এখন, আশা করি শুনতে পাবেন। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হুম হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই ক্লাসটা আমরা দেখি এখানে কি বলছে। জি, কি প্রশ্ন আছে? রেকর্ডিং শোনা যাচ্ছে? কোন রেকর্ডিং? না ঠিক আছে, আমি শুনতে পেয়েছি। আরেকজন প্রশ্ন করেছে, তার তার সাথে কথা বলছি। হ্যাঁ, রায়ান, কোন রেকর্ডিং শোনা যাচ্ছে? মানে আমি যে এখন কথা বলছি এটা শুনতে পাচ্ছ, তাই তো? ওকে, ওকে। সুলাইমান এবং মুস্তাফা নামে দুইজন এখানে কথা বলছে, দেখি তারা কি বলছে। তো প্রথমে একজন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকজন বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। ওকে। সুলাইমান বলছে মান হাদা। মান মানে হলো কে, আর হাদা মানে হলো এটা বা ইনি। মানুষের ক্ষেত্রে আমরা বাংলাতে বলি ইনি, কোনো বস্তুর ক্ষেত্রে এটা হবে, মানে শব্দটা হলো এটা, তাই না? ইংরেজিতেও সবসময় আমরা দিস ব্যবহার করি, আর আরবিতে সব জায়গায় হাদা ব্যবহার করা যায়, মানুষ হোক বা কোনো অবজেক্ট হোক। ওকে, যেমন একটু আগে আমরা শিখলাম যে মাসমুক। তো এখানে মা অর্থ কি? মা শব্দের অর্থই হলো কি। তো আমি এরকম বলতে পারতাম কোনো একটা জিনিসকে দেখিয়ে যে মা হাদা, এটা কি, তাই না? তারপর আমরা বলতে পারতাম হাদা কোনো একটা গাড়ি, কোনো একটা বস্তু এখানে বলা যেত। তো এখন যদি কোনো মানুষ হয়, তখন কি আমরা বলবো যে মা হাদা মানুষ? মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করব মান। মান মানে হলো কে।
মুস্তফা বলছে হাদা সদিকি ইব্রাহিম। হাদা মানে ইনি, সদিকি এই যে শেষে একটা ইয়া আছে, একটু আগে আমরা বললাম যে ইসমি, শেষে একটা ইয়া ছিল। তো সেভাবে সদিকুন মানে হলো বন্ধু, সদিকি মানে আমার বন্ধু, হাদা সদিকি, এটুকুই যথেষ্ট একটা পরিচয় দেওয়ার জন্য। তারপরে আপনি তার নাম বলতে পারেন। তো বাক্যটা মূলত এতটুকু, হাদা সদিকি, তারপরে আপনি তার নাম বললেন। ওকে, হাদা সদিকি ইব্রাহিম। আচ্ছা, বাবাকে আরবিতে কি বলে জানেন কি? হ্যাঁ, হ্যাঁ, আব্বুন। তো বলতে পারেন, যদি আপনার বাবার সাথে পরিচয় করিয়ে দেন তাহলে বলবেন যে হ্যাঁ দা আবি। নাম বলার দরকার নেই, আমরা বাবার নাম বলি না সম্মানের কারণে। হ্যাঁ দা আবি এটাই যথেষ্ট পরিচয়। তারপরে সদিকে এখানে তো হলো। তারপরে আর কি হতে পারে? কলিগ হতে পারে। কলিগকে আরবিতে কি বলে? সদিক সদিকুনও বলে, আবার কলিগ বলতে যেমন ধরেন যে স্টাডি পার্টনার, মানে ক্লাসমেটস, এই ধরনের, ওদেরকে বলে জামিল। তো জামিলি, যে আমরা একসাথে পড়াশোনা করি, আমার ক্লাসমেট, ব্যাচমেট, এরকম বলা যায়। আচ্ছা, সরি। তো এইভাবে পরিচয় করিয়ে দিলেন। তো এরপরে সুলাইমান বলছে মা মিহনাতুহু। মেহনাতুন, মেহনাতুন মানে হলো প্রফেশন, কারো পেশা। এটাকে আরও বিভিন্নভাবে বলা যেতে পারে, আরও সহজে বলা যেতে পারে। ইউজুয়ালি মানুষ যেটা বলে শগুলুন বলে, মা শগলুহু। আমি শুধু শব্দটা লিখছি, শেষে এই হুটা লিখছি না। হু মানে হলো তার। যেমন আমরা একটু আগে বললাম না যে ইসমি, ইসমি এটা হলো ইসমি। এখানে নিচে হামজা হবে না, আমরা আপাতত কাসরা দিয়ে বলতে পারবো। এটা এটা হলো সিন মিম ইয়া। তো ইসমি এই শেষে এটা হলো একটা প্রনাউন, একটা দমির। এখানে যদি আমরা এভাবে হু যুক্ত করি তাহলে এটার অর্থ হবে তার নাম। বুঝতে পেরেছেন? তো এখানে বলছে মিহনাতুহু, তার পেশা। ওকে, খুব ইজি একটা ওয়ার্ড হলো আমালুহু। আমাল, আমরা বাংলায় বলি না আমল, তো এটা আর কি, আমাল মানে কাজ। তো এরকম অনেকে জিজ্ঞেস করে মা আমালুহু, তার কাজ কি, মানে সে কি করে, এটা দিয়ে মেহনাতুন বোঝায়। আরও অনেক শব্দ আছে, যেমন হলো ওয়াদিফাতুন। ঠিক আছে, ওয়াজিফাতুন বলা যেতে পারে। তার ওয়াজিফা কি? ওয়াজিফা মানে হলো চাকরি, সে কি চাকরি করে এটা বোঝায়। আর একটু আগে বললাম শুগলুন, শাব্দিক অর্থ শুগলুন মানে ব্যস্ততা, সে কোন কাজে ব্যস্ত থাকে এরকম বোঝায় আর কি, তার অকুপেশন কি। তো এই ধরনের বিভিন্ন কথা মানে বিভিন্নভাবে আপনি বলতে পারেন। মা মিহনাতুহু, মা আমালুহু, মা ওয়াজিফাতুহু, ওকে, মা শুগলুহু। তো যাই হোক, তারপরে মোস্তফা বলছে হুয়া মুহান্দিস, সে একজন ইঞ্জিনিয়ার। প্রফেশনাল বিভিন্ন শব্দ আপনি শিখতে পারেন এবং এখানে ব্যবহার করতে পারেন। যেমন মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার, তারপরে মুদারিস মানে যিনি দার্স দেন, মুদারিস শিক্ষক, অথবা মুআল্লিম, একই জিনিস। তারপরে হতে পারে তবিব মানে ডাক্তার। তারপরে হতে পারে, আর কি হতে পারে, তবিব ডাক্তার, এভাবে আর কি, হুয়া ইমাম, অথবা যাই হোক এভাবে পুলিশ।
সত্যি, সত্যিউন মানে হলো পুলিশ। তো যাই হোক, বিভিন্ন প্রফেশন এখানে বলা যায়। ওকে, তারপরে সুলাইমান বলছে মারহাবান ইয়া ইব্রাহিম। ইয়া বলতে আমরা যেমনটা বলি হে, ঠিক আছে, কাউকে সম্বোধন করার জন্য ইয়া ব্যবহৃত হয়। তবে এটা সবসময় যে ইউজ করতেই হবে এমন না। মারহাবান ইব্রাহিম এরকম বলা যায়। কথাবার্তার ক্ষেত্রে অনেক শর্টকাট ইউজ করা যায়। তারপরে বলছে কাইফাল হাল, কেমন আছো? ইব্রাহিম বলছে বিখাইর আলহামদুলিল্লাহ শুকরান। সুলাইমান বলছে আনা সাঈদুন বিমা আরিফাতিক। সাঈদ মানে হলো খুশি হওয়া। আচ্ছা, এটাকে আরও অনেকভাবে বলা যায়। আমরা খুব সহজে এভাবে বলতে পারি, আহ, তাসার রফতু। তাসার রফতু মানে এখানে কোথাও লেখা নেই না। তাসার রফতু মানে আমি সম্মানিত হলাম, ঠিক আছে। তো কারোর সাথে প্রথম পরিচয়ে এই কথাটা বললে আর কি, এটা আর কি এটা ফর্মালিটি। মানে আমি আমি আপনার সাথে পরিচিত হয়ে সম্মানিত হলাম। তো এই কথাটার মাধ্যমে আরেকজনকেই সম্মান দেওয়া হয় যে আপনি এতটাই সম্মানিত যে আপনার সাথে পরিচিত হয়ে আমি সম্মানিত হলাম, এরকম ব্যাপার। আম অনার্ড। তো শুধু শুধু তার আচ্ছা, আনা আচ্ছা আনা তাশারফ তো এটুকুও বলতে পারেন যে আমি সম্মানিত হলাম। তারপরে আহ, লিকাউন মানে কি, আমরা গত ক্লাসে বলেছি লিকাউন মানে হলো পরিচিত হওয়া, রাইট? তো আপনি এভাবে বলতে পারেন আনা তাশারফতু বিলিকাইক, ঠিক আছে। আমি আপনার সাথে পরিচিত হয়ে সম্মানিত হলাম, অনেকটা ধন্য হলাম, এরকমই আর কি। তো এটা এই শব্দটা যেহেতু আপনি আগে থেকে জানেন, এটা ইউজ করতে পারেন এবং এটা খুব কমন কমন ইউজ হয়, ঠিক আছে। মা আরিফাতুন এইভাবে মানুষ খুব একটা কথা বলে না। আনাতা শরফ তো বিলি কয়েক, এটা সবার সাথেই বলতে পারবেন। যেমন বন্ধু মহলের কারোর সাথে পরিচিত হয়ে এরকম বলতে পারবেন, বা সম্মানিত কোনো অফিসার বা কারোর সাথে পরিচিত হলে তাদের সাথে এরকম বলতে পারবেন। মানে সে যে লেভেলের লোকই হোক সবার সাথে এরকম সুন্দর করে বলা যায়। মা আরিফাতুন খুব বেশি ইউজ হয় না ওভাবে। তো আচ্ছা, কি বললাম তাশাররফতু। আচ্ছা, এরপরে আরও বলা যায় মাসরুর। মাসরুর মানেও খুশি, ঠিক আছে। আনা মাসরুর মানে হলো আমি খুশি, বিলি কয়েক আপনার সাক্ষাৎ পেয়ে বা আপনার সাথে সাক্ষাৎ করে। তারপরে সাঈদুন তো লেখাই আছে, সাঈদুনও বলতে পারেন। ফারিহুনও বলতে পারেন। ফারিহুনটা একটু কেমন জানে হয়ে যায়, ঠিক আছে। ফারিহুন বলা যায়, কোনো অসুবিধা না। তবে ফারিহুন দিয়ে বোঝায় হাসি খুশি, এরকম হ্যাপি, ঠিক আছে। ফারিহান যদি হ্যাপি হয় তাহলে মাসরুরুন এটা হবে গ্লাড, বুঝেছেন। আম গ্লাড টু মিট ইউ, এরকম আর কি। তো হ্যাপি এটাও বলা যায়, কোনো অসুবিধা নেই। তো সেই অনুযায়ী আপনি ফারিহান বলতে পারেন, মানে ফারিহান বিলিক কয়েক, মানে মাসরুরুন বিলিক কয়েক, এভাবে বলা যেতে পারে। তো এরপরে কেউ আপনাকে যদি বলে যে আমি আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম, আপনি বলতে পারেন যে আমিও। ওয়া আনা এবং আমি, কিন্তু আমরা বলতে চাচ্ছি আমিও। কোনো একটা শব্দের পরে ও কিভাবে বলে? আইদন। ও আনা আইদন। অথবা আপনি বলতে পারেন যে আমিও এরকম। মানে বাংলাতে তো আমাদের এটা শুনতে একটু অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু এটা
ইংরেজি বা আরবিতে হয়তো অতটা অদ্ভুত মনে হবে না যে আমিও ওরকম। ঠিক আছে? তো এটা বলা যেতে পারে। তো সে আরবিতে বিশেষ করে এরকম মানুষ বলে যে আমিও এরকম। তো সেক্ষেত্রে বলতে পারেন ওয়ানা কাদালিক। ওয়ানা কাদালিক, ঠিক আছে? কাদালিক মানে ওই রকম, অনুরূপ, এভাবে বলতে পারেন। অথবা এখানে যেমনটা বলা আছে, ফুরসা সাঈদা। ফুরসা মানে সুযোগ, সাঈদা, আহ, সাঈদা মানে খুশির বা ভালো। আপনি বলতে পারেন এটা একটা বড় সুযোগ ছিল, মানে আপনার সাথে পরিচিত হওয়াটা একটা বড় সুযোগ ছিল। তাহলে বলতে পারেন ফুরসা কাবিরা। ঠিক আছে? তবে এগুলো ইউজ করাই আর কি বেশি ইজি হবে। ওয়ান আয়দান, ওয়ান আয়দান মাসরুরুন, অথবা ওয়ানা ফারিহুন, ওয়ানা মাসরুরুন, ওয়ানা তাশাররাফতু, ওয়ানা আইদান তাশাররাফতু, এরকম বলতে পারেন। ঠিক আছে? তো এখানে আমরা অনেকগুলো কথা শিখলাম। কী কী শিখলাম? প্রথমত, কিভাবে কারো পরিচয় জানতে চাওয়া যায় অন্য কারো কাছে। যেমন সরাসরি কাউকে তো জিজ্ঞেস করাই যায়, তুমি কে, মানান্তা, মানান্ত। এই মানটাকে অনেক সময় এরা উচ্চারণ করে মিন, মিন আন্ত, মিন, আন্তা মিন, এরকম বলে। তো এটা আসলে শুদ্ধ উচ্চারণ হলো মান। তারপরে পরিচয় কিভাবে দিতে হয়, যে ইনি, তারপরে কিছু একটা। এখানে হাদাও বলতে পারেন। মানে ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নে যে ধরনের ওয়ার্ড ইউজ করে, যেখানে এখানে বললাম মানে হাদা, ওই ধরনের ওয়ার্ড ইউজ করে উত্তর দেওয়াটা ভালো, মানে ব্যাকরণগতভাবে ওটা সঠিক। তো কেউ যদি বলে মান হুয়া, উনি কে, আপনি বলবেন হুয়া সদিকি, সে আমার বন্ধু, এরকম। তো এখানে আমরা শিখলাম যে কিভাবে কারো প্রফেশন সম্পর্কে জানতে চাওয়া যায়। মা মিহনাতুহু, মা আমালুহু, মা শুগলুহু। কারো কাছে সরাসরি যদি যে জানতে চান যে তুমি কি করো, তোমার প্রফেশন কি, কি বলবেন? মা আমালুকা, মা শুগলুকা। মা শুগলুকাটা এটা বেশি ইউজ হয়, খুবই কমন। আমালুকা এটা কমই ইউজ হয়, কারণ আমাল, আমাল মানে সবাই হয়তো ওইভাবে বুঝবে না, কারণ কাজ তো সবই কাজ হতে পারে। কোন কাজ, কি কাজ? তো এটা তো প্রফেশন বোঝাচ্ছে, এটা অনেক সময় মানুষ না খেয়াল নাও করতে পারে। তবে এটা ইউজ হয় তাই বললাম। আচ্ছা, তারপরে এদিকে আসি আমরা। হ্যাঁ, এখানে আমরা শিখলাম যে কিভাবে কারোর সাথে পরিচিত হয়ে আমরা বলতে পারি যে খুশি হলাম। কিভাবে আরবিতে বলতে পারি? তো শুধু এটা বলতে পারি, তাশাররফতু বিলিকাইক, অথবা আনা তাশাররফতু বিলিকাইক, অথবা আনা মাসরুরুন বিলিকাইক, আনা ফারিহুন, এভাবে। আচ্ছা, এখানে মারিফাতুন শব্দটাও আছে, এটাও ইউজ করতে পারেন। তবে আমি বলবো যে লিকাউন এটা ইউজ করেন। এটা ইজি এবং সবসময় আমরা ব্যবহার করি। আচ্ছা, এমনও হতে পারে যে আপনি কাউকে আগে থেকেই চিনেন, অনেক দিন পর দেখা হলো, তখন আপনি তাকে বলতে পারেন যে আমি তোমার, মানে তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো, খুশি হলো। তো মাসরুরুন ইউজ করতে পারেন, ফারিহান ইউজ করতে পারেন। তখন আর মারিফাতুন ইউজ করবেন না, কারণ আপনি তো তার পরিচয় তখন নিচ্ছেন না। মারিফাতুন মানে পরিচয়। ঠিক আছে? মারিফাতুন মানে পরিচয়। তো আপনি একজনের সাথে মানে আগে থেকেই পরিচিত, তো সেজন্য তাকে আর মারিফাতুন বলবেন না, বলবেন যে লিকাউন, দেখা হয়ে। ওকে। খুবই কাছাকাছি আরেকটা কথাবার্তা এখানে, কথা বলছে তিনজন মেয়ে। তো এই ছেলে মেয়েদের এই কনভারসেশনগুলো আলাদা করে কেন দিয়েছে? চলুন আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই। আপনারা জানেন অলরেডি যে বিভিন্ন ভাষায়, এমনকি আমাদের বাংলা ভাষায় কিছু ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের জন্য
আলাদা শব্দ ব্যবহার করা হয়। যেমন হতে পারে বুদ্ধিমান, বুদ্ধিমতী, সুন্দর, সুন্দরী। কোনো ছেলে বলবে না যে আমি সুন্দরী বা এই ছেলেটা সুন্দরী, এটা হয় না, তাই না? ছেলে এবং মেয়েদের জন্য আলাদা হয়, তবে বাংলাতে এটা কমই হয়। যেমন আমি যদি বলি যে পরিশ্রমী, মেয়েদের জন্য কি হবে? মেয়েদের জন্য পরিশ্রমী হবে, তাই না? খুশি অথবা দুঃখী। তো বাংলাতে আমরা খুব বেশি পার্থক্য করি না। ইংরেজিতে ইংরেজিতে যে প্রোনাউনগুলো আছে সেখানে আমাদের পার্থক্য আছে, হি এবং শি। আচ্ছা, হিন্দি উর্দুতে অনেক এই ধরনের জেন্ডার, মানে বিভিন্ন শব্দের এরকম জেন্ডার দেখা যায়। তো আরবিতে এটা আরেকটু বেশি ব্যবহৃত হয়। তো প্রথম কথা হলো যে জেন্ডারকে আরবিতে কি বলে? জিন্স বলে। ছেলে জেন্ডারকে বলে মুজাক্কার। এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একটু বলে রাখলাম। এটাকে বলে মুয়ান্নাস। তো বিভিন্ন দমির আমরা যেমন শিখছি, আন্তা বলছে ছেলেকে তুমি, আন্তি বলছে মেয়েকে। তবে এগুলো আসলে জানার জন্য, এগুলো বলতে হবে না। সবাইকে বলবেন আন্ত, শেষে সুকুন দিয়ে, আন্ত, ব্যাস। কিন্তু এটা কেন বলছি? যে অন্যান্য আরও শব্দগুলো যেগুলো আছে, যেমন ধরা যাক আহ, যেমন বাংলায় বাংলায় আমরা বলি শিক্ষক, শিক্ষিকা। এই জায়গাগুলোতে ভুল করলে তো চলবে না। আপনি একজন শিক্ষককে বলে দিলেন যে উনি হলেন শিক্ষিকা, এটা তো হলো না। একজন পুরুষ মানুষকে বলা যায় এভাবে? একজন ছেলেকে বলা যায় যে এই সুন্দরী? হয় না, মানুষ হাসবে। তো এরকম আহ, কিছু ব্যাপার আছে যেগুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে। ওইখানে আমাদের এরকম শর্টকাট মানলে চলবে না। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে অ্যাডজেক্টিভগুলো আছে, তারা বিভিন্ন প্রফেশন আছে, সেগুলোর ক্ষেত্রে আর কি একটু জাস্ট ওই বাংলার মতোই শিক্ষক শিক্ষিকা এতটুকু চিন্তা করলেই চলবে। বাংলায় আমরা একটা আকার দিয়ে দিই, তো আরবিতে একটা গোলতা দিতে হয়। গোলতার উচ্চারণ ওই আকারের আকারের মতোই হয়। তো যেমন ধরেন কি হতে পারে? মোয়াল্লিম। মোয়াল্লিম মানে হলো শিক্ষক। তাহলে শিক্ষিকা কি হবে? মোয়াল্লিমা। এখানে শেষে একটা গোলতা আছে। তো আমরা হয়তো এটাকে মোয়াল্লিমাহ বলতে চাইবো, কিন্তু ওই শেষের হওয়াটাও দরকার নেই। এটা গোলতার উচ্চারণ তো ত হওয়ার কথা, তাই না? যদি তানবিন দিয়ে বলি বা তশকিল দিয়ে বলি এটা ত হবে, তবে ওয়াকফ করলে হা একটা হবে মোয়াল্লিমা, সেটাও দরকার নেই। জাস্ট আকারে থেমে যাবেন, মোয়াল্লিমা। ঠিক আছে? তাহলে একটু স্বাভাবিক শোনাবে, মোয়াল্লিমা। তারপরে আমরা আচ্ছা লেভেল জিরোতে আমরা অনেকগুলো শব্দ শিখেছি, যেমন হলো জামিল। জামিল মানে সুন্দর। তাহলে সুন্দরী আরবি কি হবে? জামিলা। এদিকে আর যেন না, ঠিক আছে? জামিলা কই গেল? আমি বানানটাই ভুলে গেছি। জামি, সরি, জামিলা। হ্যাঁ, এই যে এখানে আপনি থামবেন, ব্যাস। জামিলা। ওকে। তো আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আমরা কিছু দামির দেখেছি। একটা হলো হুয়া, এটার মুয়ান্নাস কি? হিয়া। তারপরে আমরা দেখলাম হাদা, এটার মুয়ান্নাস কি? হাদি। তো এগুলো কথাবার্তার সময় এতটুকু জানতেই হবে। ও, হাদি বলার সময় সবাই একদম গর্জে উঠলেন, মাসাল্লাহ। এটা পরিচিত ওয়ার্ড নাকি? আচ্ছা, আরবি শিখতে গিয়ে প্রথমে যে ইস্যুটা হয়, আমরা দেখি যে মানুষ ছাড়াও আরও অনেক অবজেক্টের জন্য পুরুষ এবং মহিলা মানে জেন্ডার আলাদা করা যায়।
বাংলাতে আমাদের এই কনসেপ্টটা নাই। এই জন্য আমাদের হিন্দি উর্দু বলতে গেলে অসুবিধা হয়। তো যাই হোক, আমি যেটা বলবো যে এই ভুলটা খুব বড় ভুল না। কোনো একটা অবজেক্টকে, যে অবজেক্টের কোনো জীবনই নাই, সেটাকে হাদা হাদি উল্টাপাল্টা করে ফেলা খুব একটা বড় ভুল না। তবে মানুষের ক্ষেত্রে এটা মানে বড় ভুল না হলেও এটা অনেক সময় মানুষ মাইন্ড করে। যেমন কাউকে একজন ছেলেকে সুন্দরী বললে বা বুদ্ধিমতী বললে একটু অদ্ভুত লাগে না, যে কি সমস্যা তোমার, এরকম আর কি। ওকে। তো হ্যাঁ, 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 যেমন আমরা ইংরেজিতে দিস বলি না, দিস তো মানুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ইউজ হয়, এরকমই। ওকে, তো এখানে আমরা দেখি কি বলছে মারিয়াম এবং সুমাইয়া। এটা কাজ করেছে। সুমাইয়া এভাবে লেখে। আচ্ছা, নামের ক্ষেত্রে কোনো ভুল হয় না, ঠিক আছে, নাম যে যেভাবে লেখে লেখুক। তবে একটা স্ট্যান্ডার্ড বা বেশিরভাগ মানুষ যেভাবে লেখে যদি ফলো করেন তাহলে ভালো হবে। হতে পারে এটা টাইপিং মিস্টেক। যাক, এগুলো কি ইস্যু না। তারপরে দেখি আমরা, তো মারিয়াম সুমাইয়ার সাথে কথা বলছে, বলছে মানে হাদিহি, এটাকে হাদিহি সদিকাতি, এখানে একটা তা অ্যাড করেছে, বান্ধবী, এটা বোঝানোর জন্য। মাসমুহা, তার নাম কি, ইসমুহা জাইনাব, হিয়া মুদাররিসা। এতটুকু পার্থক্য, সেম জিনিস। তারপরে বলছে আনা সাইদা বে। ওকে, আচ্ছা, দুইটাই মাছ। একটা হচ্ছে দেশি মাছ। না, 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 এরকম না। এখানে কা মানে হলো তোমার। আমরা বলি না জাজাক আল্লাহু খাইরা, জাজাকা। তো কা মানে হচ্ছে তোমার বা তোমাকে। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। মান হাদিহি এর জায়গায় বলতে পারেন মান হিয়া। মান হাদা এর জায়গায় বলতে পারেন মান হুয়া। কমপ্লিটলি ফাইন, কোনো সমস্যা নেই। তো মাসমুক্কা, এটা এ- হ্যাঁ, মাসমুক, এই কা, হ্যাঁ, কা কা দিয়ে তোমার বোঝায়। আর হু অথবা হা থাকলে এটা বোঝায় তার। ঠিক আছে। হুম। তো এখানে বলছে আনা সাইদা, অনেকটা বাংলার মতোই, অনেকটা। আমরা যদিও এখানে দেখেন একটা জিনিস, এখানে আমরা যদিও বলছি যে আন্তা, আন্তি, এগুলো আমরা ভাগ করলাম, কিন্তু ফার্স্ট পার্সন মানে এটাকে আরবিতে বলে মুতাকাল্লিম, সেটার কোনো ভাগ নাই। সেটা সবার জন্য একই, আমি। বাংলাতে আমরা যেমন বলি, ইংরেজিতে যেমন বলি, সবার জন্যই তো আমি। তো আরবিতেও এটা আমিটা সবার জন্য সেম। কিন্তু আমি এর পরে কি হবে? যেমন একজন ছেলে, একজন ছাত্র, সে বলে আমি ছাত্র। একজন মেয়ে বলে কি, আমি ছাত্রী, আমি একজন ছাত্রী। তো ওরকম আপনি বলতে পারেন যে আনা, এটা তো সেমই আছে, সবাই এরকমই বলে। তো উপরে বলছিল আনা সাঈদুন, আমি খুশি, বিমা আরিফাতিক, তোমার পরিচয় পেয়ে। ওখানে সাঈদুন ছিল, এখানে বলছে সাঈদা, আনা সাঈদা বিমা আরিফাতিক। ওকে। আচ্ছা, ওখানে, আচ্ছা, আপনি যদি ওই বাক্যটা ইউজ করেন তাহলে কোনো চেঞ্জ প্রয়োজন নেই। যেমন আমি যেটা বলেছিলাম, তাশাররফতু,
এটা সবাই বলতে পারে, ছেলেও বলতে পারে, মেয়েও বলতে পারে। কোনো চেঞ্জের প্রয়োজন নেই। তাশাররাফতু। আরও অ্যাড করেন তাশাররাফতু বিলিকাইক। আরও সামনে অ্যাড করেন আনা তাশাররাফতু বিলিকাইক। সেম। তবে যদি মাসরুর বলেন তাহলে শেষে একটা গলতে হবে। মাসরুরা মেয়েদের জন্য হয় আনা মাসরুরা বিলিকাইক। ফারিহন যদি ইউজ করেন তাহলে হবে বি লিকাইক, মানে লিকাউন মানে দেখা হওয়া। আমরা আগের ক্লাসগুলোতে বলেছি না যে ইলাল লিকা, আবার দেখা হবে। তো লিকাউন মানে হলো দেখা হওয়া। বিলিকায়েক মানে দেখা হয়ে অনেকটা এরকম বোঝায়। ফারিহন যদি বলেন তাহলে ফারিহা। এই আচ্ছা, নেক্সট আলোচনাটা আমরা দেখতে পারি, খুব বেশি কিছু নেই, সেম। এখানে একটা জাস্ট নতুন শব্দ আছে। আহ, নতুন শব্দ না, বাস একটু আলাদা। এখানে বলছে আহলান মামুন। ঠিক আছে, মারহাবানিয়া মামুন বলতে হবে না, আহলান মামুন বলতে পারেন। মানে কাউকে ওয়েলকাম করার জন্য আহলান, শুধু আহলান বলা যায়। তারপরে এখানে দেখেন, আমরা এর আগে বলছিলাম যে বি মা আরিফাতিক, এখানে বলছে বি মুকাবালাতিক। মুকাবালা মানে লেখা, সেম জিনিস। মুকাবালা বলার দরকার নেই, লেখন বলবেন। ফাইন। ওকে, এখানে একটা জিনিস দেখেন, জিনসি ইয়াতুক। ওকে, ভালো সময় আসলো শব্দটা। আমি একটু আগে বললাম যে জিন্স শাব্দিক একটা মানে ব্যাকরণগত টার্ম, যেটা দিয়ে বোঝায় জেন্ডার। জিন্স কই গেল? কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ শব্দ শিখছি আমরা, সেটা হলো জিনসিয়া। কাছাকাছি মনে হলেও কাছাকাছি না, এই জন্য আমি লিখলাম জিন্স। এটা মানুষ কমই বলবে, এটা মানুষ সচরাচর জিজ্ঞেস করবে না। এই দুটো শব্দ খুবই কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, জিনসুন এখানে হলো জেন্ডার, ছেলে বা মেয়ে। কিন্তু জিনসিয়া এটা হলো জাতীয়তা। ঠিক আছে, জাতীয়তা এটা খুবই ইউজ হয়। তুমি কোন দেশ থেকে, তোমার জাতীয়তা কি, তুমি কি আহ, বলবে যে তুমি কি ইন্ডিয়ান নাকি অন্য কোনো মায়ানমার, বার্মিজ, এরকম আর কি বিভিন্ন প্রশ্ন করবে। তো জিন্সি এতুন এটা খুব ইউজ হয়, এটা অনেক শুনবেন। মা জিন্সি এতুক, তোমার ন্যাশনালিটি কি, তোমার জাতীয়তা কি। তো জাতীয়তা বলার জন্য সাধারণত যেটা করতে হয়, দেশের নাম শেষে একটা ইয়া। যেমন এটা আপনারা পরিচিত তাই না, যে বুখার থেকে বুখারি, হিন্দ থেকে হিন্দি, বাংলাদেশ থেকে বাংলাদেশি। ঠিক আছে, এইভাবে বলা যায়। তো ন্যাশনালিটি মানে কোন দেশের নাগরিক এটা বোঝায়। মানুষ অনেক সময় মানে ওই পার্থক্যটা করতে পারে না, বাংলাদেশি আর বাঙালি। তো সেম মনে করে অনেকেই আর কি, যারা একটু কম জানে। অনেকে তো বাংলাদেশ চিনেই না, তো না চিনলে কোনো অসুবিধা নেই, কিছু যায় আসে না, তাই না? আমরা বলে দেবো যে আচ্ছা, সিমিলার আরেকটা কোশ্চেন আপনি শুনবেন, যে তুমি, তোমার জাতীয়তা কি, এটা মানুষ আরেকভাবে বলে মিনাইনান্ত। এগুলো জাস্ট মুখস্থ করে রাখেন, হ্যাঁ। এগুলো এত ডিপলি চিন্তা করতে হবে না। মিন আইনা, আইনা মানে কোথায়, মিন আইনা মানে কোথা থেকে, আন্ত, এটাও খুব শুনবেন। তো এরকম যদি শুনেন, তখন আসলে দেশের নাম বলতে হবে, বলতে হবে যে আনা মিন, তারপরে দেশের নাম। ঠিক আছে। আর যদি বলে মা জিন্স, মিন আইনা আন্ত, আন্ত, হ্যাঁ, আন্ত। তাজবিদের কোনো নিয়ম এখানে অনুসরণ করে না, হ্যাঁ। মানুষ কথাবার্তার সময় তাজবিদের কিচ্ছু ফলো করে না। এইখানে স্পষ্ট করে সবগুলো বলবে আন্ত, আলিফ মানে হামজা, নুন, তা, আন্ত। এখানে আপনি তাজবিদের আলো মানে সিস্টেমে পড়তে গেলে মানুষ বলবে যে কী ব্যাপার, এই কি একটু বেশি পড়ালেখা করছে নাকি? তো বলে না, মিন আইন আন্ত, তারপরে বলবেন যে আনা মিন, তারপরে দেশের নাম। এখানে এখানে দেশের নামের সাথে আর কিছু অ্যাড করতে হবে না। ঠিক আছে, মিন মানে হলো
ফ্রম থেকে, আইনা মানে কোথায়, কোথা থেকে এসেছো। এখানে এসেছো কথাটা উল্লেখ করেনি, কিন্তু হোয়ার আর ফ্রম এরকম। মিন আইন আন্ত, আনা মিন, আপনি বলতে পারেন যে আনা মিন হিন্দ, আনা মিন আল হিন্দ, আমি ইন্ডিয়া থেকে। আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। আর যদি এই টাইপের কোয়েশ্চেন হয় মা জিন্সি ইয়ে, তো আপনি তখন বলতে পারবেন আনা হিন্দি, আনা বাংলাদেশি, এভাবে শেষে একটা ইয়া অ্যাড করে। তো এই ইয়া অ্যাড করে জিন্সিয়া বলতে হয়। তবে যেমনটা বললাম আর কি, যে কথাবার্তার ক্ষেত্রে এত নিয়ম ফলো করতে হয় না, একটা জায়গায় আরেকটা ইউজ করলে মানুষ বুঝে নেয়, সমস্যা নেই। আচ্ছা, তো এটা মনে হয় আজকের শেষ বাক্য। বলছে যে ইলা আইন আনতা যাহিব, ইলা আইন আনতা যাহিব। ইলা মানে হচ্ছে দিকে, টু। আইনা মানে একটু আগে বললাম, আইনা মানে কোথায়, ইলা আইনা মানে কোন দিকে, আনতা যাহিব, যাহিব মানে যাচ্ছ। ওকে, তো সে বলছে যে আনা যাহিব ইলাল মাকতাবা, আপনি, আচ্ছা মাকতাবা এটা নতুন ওয়ার্ড। ধরেন আমরা সহজ একটা ওয়ার্ড ইউজ করি, সেটা হলো মসজিদ। ওকে, তো আনা যাহিব ইলাল মসজিদ, ওয়ান্ট বলছে আনা যাহিব ইলা সুক। সুক এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, প্রত্যেক দিনই লাগে। সুক মানে হলো বাজার, মার্কেট। তবে দোকানকে, দোকানকে আরবিতে দোকানই বলে। ঠিক আছে, দোকান এটা হলো, এই ওয়ার্ডটা এরকমই, দোকান, দোকান। মার্কেটকে বলে সুক। তো এরপরে দেখেন কি বলছে, মা সালামা। আর আরেকজন বলছে ইলাল লিকা। তো এগুলো কিন্তু ইসলামিক স্টাইল না, ঠিক আছে। এগুলোতে, হ্যাঁ হ্যাঁ, কোনটা, ইলা মানে দিকে, টু। আমরা বলি না গোয়িং টু, গোয়িং এর সাথে সবসময় টু মানে একসাথে থাকে, ওরা বন্ধু। তো এরকম আরবিতে এই যে জাহিবের আশেপাশে কোথাও ইলা থাকবেই। মূলত এই যে মানে সাধারণ বাক্যে দেখেন যে উত্তর দেওয়ার সময় আমরা বলছি জাহেব ইলা। তো এটা হচ্ছে সাধারণ ফরম্যাট, এরকমই বলে মানুষ। প্রশ্ন করার সময় ইলাটা একটু আগে চলে গেছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, মানে প্রশ্ন করার সময় মানে আমাদের যেমন হয় যে আম, অনেক ক্ষেত্রে আমরা ডাব্লিউএস কোশ্চেনগুলো আগে নিয়ে চলে আসি। ডাব্লিউএস কোশ্চেন না থাকলে ধরেন যে আমাদের অক্সিলারি ওয়ার্ডগুলো আমরা আগে নিয়ে চলে আসি, এরকম আর কি একটু করা যায়। আচ্ছা, এটা একটা সহজ ফরম্যাট দেই। কোথায় যাচ্ছ, কোথায় আসবে কি, আয়না, যাচ্ছ, হ্যাঁ, এটা হলো জাহিব। ওকে, জাহিব। তারপরে আন্ত। তো জাহিবের সাথে সরাসরি এভাবে বললে একটু অসুবিধা থেকে যায়। হুম, সেটা হচ্ছে যে এই যে বললাম যে জাহিব বা জাহিবের আরও যে বিভিন্ন ফর্ম আছে, এইগুলোর সাথে ইলা, ইলা রাখতে হয়। তো ইলাটা আমরা রাখবো কোথায়, ইলা না বললেও খুব একটা অসুবিধা নাই, মানুষ বুঝবে। কিন্তু যদি রাখি তাহলে শুরুতে রাখা বেটার হবে, এটাই বললাম। হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকম। হ্যাঁ, যদি ইলা মানে আপনি ইউজ করেন তাহলে শুরুতে ইউজ করবেন, এটা বেটার। অথবা আইনা দাহেবান্ত, এটা খুব একটা ভালো স্ট্রাকচার হলো না, কিন্তু মানুষ বুঝবে। ঠিক আছে, তো উত্তর দেওয়ার সময় কি বলবেন।
আচ্ছা, যেতে চাই, আমি চাই কোনো একটা কিছু চাওয়া, এটা এটা আরবি হলো উরিদ, উরিদ অথবা আবগ, আবগ, ঠিক আছে? এই দুটো খুব ইউজ হয়। আবগটা বেশি ইউজ হয়। উরিদটা মানুষ একটু কম বলে, কিন্তু এটাও বলে। উরিদটা বেশি সহজ, সহজ হওয়ার কারণে মানে মানুষ একটু একটু নিজেকে অ্যাডভান্স লার্নার দেখার জন্য, দেখানোর জন্য আবগাও বলে নাকি। তো আবগাওটা বেশি ইউজ হয়, ঠিক আছে? তো উরিদ মানে আমি চাই, আবগা মানে আমি চাই। আবগা এটা আবার কোনো একটা জিনিস চাওয়া। হ্যাঁ, যে আমি এই ফলটা চাই, আমি ওই জামাটা চাই। তো এটা আর কি আবগা, আনা আবগা হাদা, আমি এটা চাই। অথবা আপনি এটাও বলতে উরিদ দেশ, উরিদ শব্দটা ব্যাপক, কোনো একটা সব কিছুই হয়, আমি এক্সপেক্ট করি, আমি চাই। আপনি বলতে পারেন। আচ্ছা, আমরা তো এখানে বলেছি যে যাচ্ছি, এটা আর কি অনেকটা এরকম বোঝায়, জাহিব দিয়ে বোঝায় কোনো একটা কাজ এখন হচ্ছে, এরকম বোঝায়। রাস্তায় কারোর সাথে দেখা হয়ে গেছে, সে কোথায় যাচ্ছে? সে বাজারে যাচ্ছে, তো জাহিব, হুয়া জাহিব ইলাল ইলাসুক। অথবা ভবিষ্যৎকালেও বোঝায়, ব্যাকরণগতভাবে না এই এই গঠনটা, এই স্ট্রাকচারটা দুইটা অর্থই মিন করে, মানে দুইটাই পসিবল হয়, যে এখন হচ্ছে অথবা ভবিষ্যতে হবে, এরকম। বা অতীতেও হতে পারে, মানে এটা কালের সাথে আর সীমাবদ্ধ থাকে না। তো যাই হোক, ইউজুয়ালি যেটা হয় যে বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে, তো এখন আপনি বললেন যে যেতে চাই, এই তের জন্য আপনাকে একটা কাজ করতে হবে, একটা আন যুক্ত করতে হবে, ঠিক আছে? এবং এই যে আহ, আন, আন শব্দটা একটা মানে ক্রিয়া বা ফেয়েলের শুরুতেই আসে, তার মানে এরপর একটা ফেয়েল লাগবে আপনার। তো এই ফেয়েলগুলো খুবই ইজি। একটা স্ট্রাকচার আপনি মোটামুটি মনে রাখতে পারেন, সেটা হলো আফা আলু। আনের কারণে এটা আফা আলা উচ্চারণ হবে, বা আপনি এখানে সুকুন করতে পারেন, নো ইস্যুস আপাতত। তো এভাবে বলে যে উরিদ আন আযহাবা ইলা সুক, আমি বাজারে যেতে চাই এখন, আল আন, বলেন। উরিদ আন আযহাবা ইলা সুক। জি, হ্যাঁ, এটা একটা মানে কমন স্ট্রাকচার। আমরা আরবি, আরবিকে বিভিন্ন প্যাটার্ন দিয়ে মনে রাখি, বিভিন্ন গ্রামারগুলোকে প্যাটার্ন দিয়ে আর কি ট্র্যাক করি। তো যেমন ধরেন যে আযহাব, আযহাবু আসলে উরিদ মানে চাওয়া। হ্যাঁ, কোন উরিদ আন, কোনো একটা কিছু চাওয়া, হ্যাঁ। হ্যাঁ, আনহাব, আনাধাব মানে, হ্যাঁ, হ্যাঁ, রাইট। তো আচ্ছা, তো এগুলো আর কি সামনে হয়তো আমরা পাবো। ওকে, আমাদের ক্লাসটা আমরা এখন শেষ করে দিব। দেখি আর কিছু আছে কিনা, আশা করি কিছু নাই। আপনারা এখান থেকে যেটা করতে পারেন খুব জরুরি, সেটা হলো বিভিন্ন ওয়ার্ডগুলো আমি যেগুলো বলছি এগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো একটু ভালোভাবে মনে রাখতে পারেন, কয়েকবার বলতে পারেন, ঠিক আছে? এমনও হতে পারে যে শুধুমাত্র এই ওয়ার্ডগুলো ট্র্যাক করতে পারলেই আপনি কথোপকথনটা বুঝবেন বা বোঝাতে পারবেন, ঠিক আছে? খুব বেশি স্ট্রাকচার না জানলেও চলবে। তো আমরা জাস্ট একটা একটা স্ট্রাকচার আজকে প্র্যাকটিস করি, মানে একটা অনুশীলনী। কয় মিনিট আছে? ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস শেষ হয়ে যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত।